নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে চাইছে, আমি তাদেরকে সম্মান জানাবো, প্রণাম জানাবো, কোটি কোটি তাদেরকে নমন জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলে দিতে চাই, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক শুভেন্দু অধিকারীর ডাকে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক এই পয়জনটাকে উল্টে ফেলবার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। আজকের শিলিগুড়ির সমাবেশ সেটাকে প্রমাণিত করে। আজকে কার্তিক থেকে কুচবিহার যেভাবে ভারতীয় জনতা পার্টি করবার জন্য সম্মানীয় শুভেন্দু অধিকারী লড়াই করে যাচ্ছে, বাংলার যুবকরা তাকে দুহাত ভরে সমর্থন করে এবং নিশ্চিতভাবে 2026-এর লড়াই আমাদের জন্য একেবারে, আমরা বলবো এই লড়াই আমাদের ফাইনাল ম্যাচ হবে এবং এই ফাইনালে আপনারা যা বক্তব্য রাখছেন খেলা হবে। আমরা বলবো আপনাদের সমগ্র ক্যাবিনেট সহ উপরে ফেলা হবে আর বাংলার মানুষ দাঁড়িয়ে দেখবে বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বহু দূর থেকে আপনারা এসছেন এই প্রকল্প অপেক্ষা করে। সম্মানীয় বিরোধী দলনেতা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। অনেকের নাম, অনেক নেতৃত্ব উপস্থিত রয়েছে, বাপি গোস্বামী থেকে শুরু করে বুলেন্ডা থেকে শুরু করে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুসংগঠিত একটি সভা করবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের বক্তব্যকে এখানে শেষ করব। সবাইকে আবারও অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা। সবাই মিলে একসঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে বাংলা ভারতীয় জনতা পার্টির সরকার আসতেই আসবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসতেই আসবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা এখন শুরু করতে আছি, বরণ করব সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা মহাশয়। আমি ডক্টর ইন্দ্রনীল খা মহাশয়কে সম্মানীয় বিরোধী দলনেতাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বুলেন্ডে আমার রায়, আমার রায়, আমার রায়, বুলেন্ডে আমার রায়, আমার রায়, আমার রায়। বুলেন্ডে তোমাকে বলছি না, বলবো না, বলছি না, বলবো না। বুলেন্ডে থেকে বলবো আপনাকে অনুরোধ করে দেবেন। ভারত মাতা কি, রাজেশ তাপস আমার রায়, আমার রায়, আমার রায়, রাজেশ তাপস আমার রায়, আমার রায়, আমার রায়, রাজেশ তাপস আমার রায়, আমার রায়, আমার রায়। শহীদ উল্লাহকে বলছি না, বলবো না, বলছি না, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সব ছাব্বিশের নির্বাচন, ছাব্বিশের নির্বাচন, তৃণমূলের বিসর্জন, ছাব্বিশের নির্বাচন, তৃণমূলের বিসর্জন, ছাব্বিশের নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এখন ইন্দ্রনীলকে বরণ করে নিচ্ছেন ভারত মাতা কে, ভারত মাতা কে। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের নেতৃত্ব থেকে বরণ করে নিচ্ছেন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন এমএলএ, এমপি,
জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাইকে বরণ করে নিচ্ছেন। সম্মানীয় অজিত সিং মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সম্মানীয় নিশীথ প্রামাণিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন। ইন্দ্রনীল খা মহাশয় সম্মানীয় অরুণদাকে বরণ করে নিচ্ছেন। সম্মানীয় বাপি গোস্বামীকে বরণ করে নিচ্ছেন। পলেন দা নিশীথ প্রামাণিককে বরণ করে নিচ্ছেন। যিনি ড্রোন চালাচ্ছেন এই দুজনের মধ্যে ড্রোন চালাবেন না, অনুরোধ করছি। নিশীথ প্রামাণিককে মহাশয়কে বরণ করে নিচ্ছেন আলিপুরদুয়ারের জলপাইগুড়ি জেলা যুব মোর্চা সভাপতি পরেন ঘোষ মহাশয়। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা মহাশয়। ভারত মাতা কে, ভারত মাতা কে। সম্মানীয় ডক্টর ইন্দ্রনীল খা মহাশয়। ভারত মাতা কি। একসাথে সমবেত কণ্ঠে আমাদের আলিপুরদুয়ারের যুব সমাজের এই মিছিল, আমাদের এই প্রতিবাদ কর্মী সভা, আমাদের এই প্রতিবাদ সমাজের সকলে মিলে দুবার তুলে বলুন 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। কন্যা সুরক্ষা দাবিতে যুব মোর্চা লড়ছে, লড়বে, লড়ছেই লড়বে, কন্যা সুরক্ষা দাবিতে যুব মোর্চা লড়ছে, লড়বে। লড়ছেই লড়বে। গত 14 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতা চলছে, যুব সমাজের থেকে চাকরি চুরি হয়ে যাচ্ছে, কয়লা চুরি হয়ে যাচ্ছে, আমাদের রাজস্ব আমাদের রাজ্য থেকে গরু চুরি হয়ে যাচ্ছে, গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি হয়ে যাচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদেরও ক্ষান্ত হয়নি। তারা শুধুমাত্র তরুণ যুব সমাজের চাকরি চুরি করে শান্ত নেই, তারা আমাদের বোন অভয়াকে মেডিকেল কলেজে পৌঁছে সেখানে তাকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করে দিয়ে চলে গেল। তৃণমূলের ছাত্র নেতা তারা দিনের বেলা ছাত্র থাকে, দুপুর বেলা কর্মী তারা সরকারি কর্মী হয়ে যায়, আর রাতের বেলায় তারা আমাদের বাংলার কন্যাদের সম্ভ্রম পর্যন্ত লুট করে নিয়ে যায়। রাতের অন্ধকারে স্টুডেন্টস ইউনিয়ন রুমে কসবা কলেজে টিএমসি ছাত্র নেতা গিয়ে আমাদের বোনের সাথে গণধর্ষণ করে চলে আসছে। তাই হাঁসকালি থেকে সন্দেশকালী, মাটিরাঙ্গা থেকে কামরুনি, আরজিকর থেকে কসবা, একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে আজ হাজার হাজার যুব সমাজ উত্তর কন্যা চল কর্মসূচিতে যুক্ত হয়েছে। গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে শাসক দল এবং তাদের নিয়ন্ত্রিত প্রাইভেট আর্মি, তাদের পুলিশ প্রশাসনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে হাজার হাজার যুব সমাজ আজকে সমবেত হয়েছে এই উত্তর কন্যাচল কর্মসূচিতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানিত বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যার ডাকে ভারতীয় জনতা যুব মোর্চার এই কর্মসূচি ঘোষণা হয়েছিল সেই কসবা কলেজের সামনে থেকে। আমরা ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টি সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রী দীপক বর্মন মহাশয়কে। তিনি ফালাকাটার বিধায়ক, উত্তরবঙ্গে জেলের কনভেনার, আর তার সাথে সাথে উত্তরবঙ্গে সকল বঞ্চিত মানুষদের, সকল বঞ্চিত চা শ্রমিকদের তিনি সমবেত কণ্ঠ। শ্রী দীপক তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মনস্তিকা মহাশয়কে, আমাদের মাতৃহাটের তিনি বিধায়ক ছিলেন, বর্তমানে তিনি আলিপুরদুয়ারের একদম জনপ্রিয় সাংসদ হয়ে লোকসভায় পৌঁছেছেন, সাধারণ মানুষের ভয়েস হয়ে তিনি লোকসভায় প্রতিনিধিত্ব করেন। ধন্যবাদ জানাই আমার শিক্ষক এবং সম্মানীয় চিকিৎসক জলপাইগুড়ির সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়কে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত ডাক্তার মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে, সহশিক্ষা দিয়ে আমাদের স্থানীয় বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক
সম্মানীয় শঙ্কর দাস সহ উত্তরবঙ্গ আমাদের সকল জনপ্রিয় বিধায়ক বিধায়িকাদেরকে আমরা ধন্যবাদ জানাই। গত 2020 সালে উত্তর কন্যা চলো কর্মসূচিতে যেভাবে করে পুলিশের ইট বৃষ্টি চলেছে, পুলিশের গুলি বর্ষণ চলেছে, তার জন্য আন্দোলন হয়েছে আমাদের শত শত কার্যকর্তা, প্রাণ দিয়েছেন আমাদের কর্মী রায় মহাশয় এবং তার পরিবার পরিজনকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই উত্তর কন্যা চলো কর্মসূচির মঞ্চ থেকে। আমরা শ্রদ্ধা জানাই বাংলা ভাষার জন্য আন্দোলন করা রাজেশ ও তাপসের সেই পরিবার পরিজনকে, আমাদের ছোট ভাই রাজেশ ও তাপস, তারা বাংলা ভাষার জন্য লড়াই করার জন্য দাড়ি ভিটে তারা স্কুল ছাত্র ছিল, তার উপরেও পুলিশ নির্মমভাবে গুলি দিয়ে তাদের হত্যা করেছে। কারণ বাংলার বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাঙালির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর এই বাংলা ভাষীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জিহাদ ঘোষণা করেছে। 10 বছর ধরে যখন চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি চলছিল, তখন এই সেটিং অপারেশন বাম কংগ্রেস তৃণমূলকে কভার দিয়ে গেছিল। আর গত 2021-এ সাধারণ মানুষ তাই বাম কংগ্রেসকে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে, আর ভারতীয় জনতা পার্টিকে আমাদের সম্মানীয় বিধায়কদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে। এখন বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে যেভাবে করে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা, হাজার হাজার যুব ভাই বোনেরা, তার জন্য আজকে রাজ্য সরকার শুধু আমাদেরকে প্রতিবন্ধকতা করে, আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসায়, আমাদেরকে পুলিশ সামনে দাঁড় করিয়ে দেয়, আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠি চালায়, আমাদের কর্মীদের উপর পুলিশ বৃষ্টি করে এবং এই সেটিং অপোজিশনকে ঘুচে আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে করে সাচ্চা অপোজিশন হয়ে এই তৃণমূল কংগ্রেসকে এখান থেকে একবারে পুরো বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে, সেই যুদ্ধের চাওয়া আজ থেকে এই উত্তর কন্যা চলো কর্মসূচিতে উত্তর কন্যার হাজার হাজার মানুষের সামনে রেখে আমরা তা ঘোষণা করছি। 26-এর নির্বাচন সমবেত খণ্ডে বলতে হবে, ওই যত চোরেরা ডিম ভাত খেতে গেছে, যত চাল চোর, কয়লা চোর, চাকরি চোর, ধর্ষকরা যেখানে গেছে সেখানেও গিয়ে আওয়াজ দিতে হবে। তাই সকলে মিলে বলবো, চাকরি চোর সরকার আর নেই দরকার, ধর্ষকদের সরকার আর নেই দরকার, দুর্নীতি সরকার আর নেই দরকার, যুব বাচ্চা জিন্দাবাদ, 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 যুব বাচ্চা জিন্দাবাদ, 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 যুব বাচ্চা রাজপথে তৃণমূল হুঁশিয়ার, 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 যুব বাচ্চা রাজপথে তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ধন্যবাদ, ধন্যবাদ ইন্দ্রলেখা মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্যামল সরকার মহাশয়। আমি শ্যামল সরকার মহাশয়কে, শ্যামল রায় মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। বলো ভারত মাতা কি, বন্দে বন্দে। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, যুব মোর্চা, যুব মোর্চা। সম্মানিত মঞ্চে উপবিষ্ট পশ্চিমবঙ্গের বিধানসভার সম্মানিত বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের মুক্তির রূপ দিনবন্দি গ্রামে মাননীয়াকে টাটা বাই বাই করেছেন, আর সেই মহানায়ক আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্য যুব মোর্চার মাননীয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান মহাশয়। উপস্থিত আছেন আমাদের রাজ্য বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক এবং ফালাকাটার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী দীপক বর্মন মহাশয়। উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি মাননীয় পলেন ঘোষ মহাশয়। আছেন
আমাদের জলপাইগুড়ি লোকসভার লোকপ্রিয় সাংসদ মাননীয় শ্রী ডাক্তার জয়ন্ত কুমার রায় মহাশয় উপস্থিত আছেন। আমাদের উত্তরবঙ্গের সম্মানীয় বিধায়কগণ উপস্থিত আছেন। প্রাক্তন দুই সাংসদ উপস্থিত আছেন। যুব মোর্চার সম্মানীয় নেতৃত্বগণ এবং সর্বোপরি উপস্থিত আছেন এবং আমি শ্রদ্ধা নিবেদন করছি বিগত উত্তরকন্যা অভিযানে আমাদের উত্তরবঙ্গের ভূমিপুত্র, উত্তরবঙ্গের গর্ব, যিনি তৃণমূলের হারমাত বাহিনী এবং পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, স্বর্গীয় উলেন রায় মহাশয়, তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এই মঞ্চে আমি প্রণাম নিবেদন করছি, যিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করবার জন্য তার স্বামীকে ফিরিয়েছেন, স্বর্গীয় উলেন রায়ের সহধর্মিনী, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। আজকে এই যে মঞ্চ, এই মঞ্চ পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার জন্য মঞ্চ। 2011 সালে পাঁচটিতে যে গণধর্ষণ, আর সেই গণধর্ষণ থেকে শুরু করেছিল তার কাজ, এবং তার পরিণতি কোথায় থাকবে তা আমরা জানি না। পাঁচটির থেকে কসবা, কসবা থেকে কালিয়াগঞ্জ থেকে আজিগড় থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় গত পরশুদিন আমাদের এই জলপাইগুড়ি জেলার মালবাজারে ওদলাবাড়িতে একজন সংখ্যালঘু বোনকে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। উত্তরবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ প্রত্যেকটা বিধানসভাতে তৃণমূলী হারমাত বাহিনীর দ্বারা আজকে মায়েদের, বোনেদের খুন, ধর্ষণ প্রতিনিয়ত ঘটে চলেছে। খুন ধর্ষণে উত্তরবঙ্গ পিছিয়ে নেই, তাই নারীদের সুরক্ষার প্রয়োজন। আজকে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আপনাদেরকে বলব যে এই সরকার শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, আর প্রত্যেকটা জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটাতে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনকে দলদাসে পরিণত করেছে। এখান থেকে আমাদের মুক্তির প্রয়োজন আছে। এই মুক্তির ডাকে 26শে তৃণমূলকে বিসর্জন করবার জন্য আমাদের আজকের এই যুব সমাবেশ। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আমি একটা কথাই বলবো যে 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ শ্যামল মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল মহাশয়। নমস্কার। আজকের এই উত্তরকন্যা অভিযানে ভারতীয় জনতা মোর্চার রাজ্য সম্মানীয় রাজ্য সভাপতি উপস্থিত, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত চেষ্টার ফলেও আজকের এই ঐতিহাসিক, প্রথমে আমাদেরকে অনুমোদন না দিয়ে বন্ধ করার চেষ্টা করেছিল। যখন মহামান্য আদালত আমাদের এই মিছিলের অনুমতি দেয়, তারপরে আজকে যখন বিভিন্ন প্রান্ত থেকে যখন বিজেপির কার্যকর্তারা এই উত্তরকন্যা অভিযানে অংশগ্রহণ জন্য আসছিলেন এবং বিভিন্ন জায়গায় পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের এই মিছিলে আসবার লোক, গাড়ি সমস্ত আটকে দিয়েছে, এবং তারপরেও আজকে এই যে জনজোয়ার তৈরি হয়েছে, এই জনজোয়ার থেকে প্রমাণ করে যে 2026-এর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন, সেই বিসর্জনের সূচনা হলো আজকের এই উত্তরকন্যার অভিযান থেকে। আজকের এই উত্তরকন্যা অভিযানের যে মূল বক্তব্য, যে কন্যারা সুরক্ষিত নয়, কন্যারা বাড়িতে সুরক্ষিত নয়, কন্যারা রাস্তাঘাটে সুরক্ষিত নয়,
কন্যারা নিজের কর্মস্থলে সুরক্ষিত নয়, কন্যারা তার যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষিত নয়। আমরা দেখলাম যে কসবার ঘটনা, সেই কসবার ঘটনা আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন, যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা, তার সভাপতি শ্রী ইন্দ্রনীল খা মহাশয় আছেন, আমার উত্তরবঙ্গের সমস্ত জেলার মাননীয় জেলা সভাপতিগণ আছেন, আমাদের উত্তরবঙ্গের সমস্ত সাংসদ এবং বিধায়কগণ এখানে রয়েছেন। এখানে আরো রয়েছেন আমাদের বিভিন্ন মোর্চা সহ বিভিন্ন সেলের রাজ্য কার্যকর্তাগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত সর্বস্তরের আমাদের দলের কর্মী ও নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এখানে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকের এই উত্তরকন্যা অভিযান আমাদের উত্তরবঙ্গের মানুষদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের যে বঞ্চনা, পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের প্রতি বৈষম্য ভাব, পশ্চিমবঙ্গ সরকার আমাদের উত্তরবঙ্গবাসীকে যেভাবে শোষণ করে নিয়ে যাচ্ছে, উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যের অধিকারকে অস্বীকার করে কেন্দ্রের দেওয়া এইমসকে যেভাবে দক্ষিণবঙ্গের কলকাতার পাশে কল্যাণীতে নিয়ে গিয়েছে, উত্তরবঙ্গের মানুষের সামনে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বলে একটি ললিপপ ঝুলিয়ে রেখেছে, উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে আমাদের ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, আজকে উত্তরবঙ্গের বিদ্যালয়গুলো যেভাবে ধুঁকছে, বিদ্যালয়ের চাকুরি, শিক্ষকদের চাকুরিগুলো যেভাবে আলু পটলের মতো বিক্রি করে দেওয়া হয়েছে, আজকে উত্তরবঙ্গে তারা যখন ঘুরতে আসে, এখানকার প্রাকৃতিক পরিবেশ, মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে এবং বন্য জন্তুদের দেখে যায়, তখন তাদের উত্তরবঙ্গের মানুষের কথা মনে পড়ে না। তাই আমরা আমাদের অস্তিত্ব তাদের সামনে তুলে ধরবার জন্য এবং একই সঙ্গে গতবার তারা এই উত্তরবঙ্গে যে খাতা খুলেছিল, সে খাতাকেও সীমায়িত করে এক সংখ্যায় নিয়ে আসবার জন্য আজকের এই উত্তরবঙ্গ অভিযান। সেই অভিযানে আপনাদের সকলকে স্বাগত।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমি ডেকে নেব আমাদের সকলের প্রিয়, আমাদের বিরোধী দল, আমাদের পরিষদীয় দলের আমাদের মুখ্য সচেতক, আমি তাকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে বিষয় রাখবেন। তাকে বিষয় রাখবার জন্য আমি অনুরোধ করছি। আমি বলছি, ভারত মাতা জয় শ্রীরাম, জয় শিবচণ্ডী, জয় মা দুর্গা। তো শ্রাবণ, হর 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 ভোলে বাবা ত্রিশূলধারী। সমবেত আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক দেবতুল্য কার্যকর্তাগণ, 3 কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন, আমরাও হেঁটেছি। আমরা গাড়ি দিতে পারিনি, আমরা ডিম ভাত দিতে পারিনি, আমরা পোল্ট্রির ব্রয়লার মুরগির মাংস দিতে পারিনি, এমনকি জলও দিতে পারিনি। 3 কিলোমিটার 40 ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে। অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা, যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হিল, উত্তর দিনাজপুর, মালদা, বালুরঘাট হিলি থেকে একটা আমাদের 7টা মোর্চা আছে। একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন। হাইকোর্টে আমরা গেছি, বলেছে 20 তারিখে করো, মানে রবিবার, 22 তারিখে করো, মানে মঙ্গলবার, 21 তারিখ কোনো প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না, কয়লা পাচার বন্ধ, বালি পাচার বন্ধ, গাছ চুরি কাঠ চুরি বন্ধ, ইট চুরি বন্ধ, পায়খানা চুরি বন্ধ, কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই। কারণ আজকে সব চোরেদের সময় হয়েছে কর্মসূচিতে। কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশাররফ হোসেন, তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা। থানার সিভিক ভলেন্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই
গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন। তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ, ফুলবাড়ি মণ্ডলকে ধন্যবাদ, তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে। ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে, ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মণ্ডলকে, ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে। সবাই মিলে করেছেন আপনারা। 2 এমপিকে পেয়েছি, মনোজ টিগ্গাজি, জয়ন্ত রায়জি, ডাক্তার জয়ন্ত রায়জি। 3 এক্স এমপিকে পেয়েছি, দাবাং নেতা অর্জুন সিং, লড়াকু নেতা নিশীথ প্রামাণিক, প্রাক্তন সাংসদ দশরথ তীরকে 3 প্রাক্তন এমপিকে পেয়েছি। আমরা পেয়েছি রাজ্যের জিএস, শিক্ষক। পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিগকে। শঙ্কর ঘোষ থেকে, শিখা চ্যাটার্জি থেকে, আনন্দময় বর্মন থেকে, দুর্গা মুর্মু থেকে, পুনা ভাংরা থেকে কে নেই? এমএলএরা ডেলি আক্রান্ত হচ্ছেন। সুকুমার রায়, বরেন বর্মন, সুশীল বর্মন, মনোজ ওরাও, বিশাল লামা, সবাইকে ধন্যবাদ জানাই। অজিত দা আছেন ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, মাহফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন, ওলেন বর্মনের পরিবার আছেন, বাপি গোস্বামী বর্ষিয়ান নেতা আছেন। কার নাম ছাড়ি, কার নাম বলি? সবাইকে একসঙ্গে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। বেশি কথা বলবো না, খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2,15,00,000 বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম। আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি। নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে। আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব। ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। 5,000 করে ক্যামেরা 7 দফায়, 35,000 ক্যামেরা 4 ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গে হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই। মোদিজি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। এদের তাড়াবেন না।
3 দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান, মতুয়ারা হিন্দু না মুসলমান। রাজবংশীরা কি বলুন, বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে। বেড়া, জলকামান ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে, সে সুযোগ আপনারা দেননি, আপনারা দেননি। এ লড়াই থামার লড়াই নয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কিনা বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ টিগ্গাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে তাড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিগাড়ায় সাদ্দাম, ক্লাস 10-এর ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের, আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে, ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তরকন্যাতে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে, মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি শঙ্কর ঘোষ এবং মনোজ টিগ্গাকে বলবো, দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি। मनोज दाके और थोड़ा प्रतीक्षा कीजिए। बहुत गर्म में आप लोगों ने प्रतीक्षा किया। तो मंच में उपस्थित हमारे विरोधी दल नेता सम्माननीय शुभेंदु अधिकारी, प्राक्तन वर्तमान सांसद, विधायक, जिला सभापति और जितने भी सम्मानीय मंच है, शंकर दा, आप सभी को नमस्कार। और शुभेंदु दा को सुनने के बाद में और कुछ बोलने का कोई बाकी नहीं है। हाम्रो आरु के भन्नु छैन, तर हामीलाई याद राख्नुपर्छ कि जुन ममता ब्यानर्जीले सिप्चुमा हाम्रो दाजुभाइहरूलाई गोली हान्ने, निधारमा गोली हान्ने काम गरेको थियो, त्यो ममता ब्यानर्जीलाई का फेरि हामीले जिताउने? जे ममता ब्यानर्जी हमनीकर बगान के बंद करके हमनीकर भाई बहन मन के
माने दूसरा राज्य में भेजे कर दूसरा राज्य में भेज दो थे, दूसरा राज्य में जाके काम करो थे। से ममता बनर्जी का क्या हमने मान जितवा, कभी नहीं जितवा। और हमने कर तलाप ना के, हमने कर पीएफ कर पैसा नहीं होते, हमने कर ग्रेजुएटी नहीं मिले, बगान बंद है। आज गोर्खा दाजु भाई बहिनीहरू, आज बहिनी भाइहरू कहिले पनि मेल मिलाप हुँदैन। यो बगान बन्द भएर आज हाम्रो दाजु भाइ बहिनीहरू बाहिर छ। कहिले पनि बहिनीले दाजुको निधारमा टीका लाउनु पाउँदैन। यो टीकामा पनि दाजु भाइ बहिनीको मिलन हुँदैन। यस्तो परिस्थिति वर्तमान यो ममता बनर्जीले ल्याएको छ। त्यसकारण हामीले के भन्थ्यौं, पहिले ममता बनर्जीलाई आमा भन्थ्यौं, तर यो त बोक्सी भन्दा पनि बेसी रहेछ। त्यसकारण ममता बनर्जीका आउने समयमा कुनै जग्गा छैन। म एकपल्ट तपाईहरूलाई धन्यवाद ज्ञापन गरेँ। यस्तो माने कपाललाई निधारलाई तताउने घाममा पनि तपाईहरू आइदिएर यो युवा मोर्चाको यो सभालाई सफल तुल्याउने भयो। त्यसको लागि तपाईहरूलाई आन्तरिक हृदयबाट धन्यवाद टक्राउन चाहन्छु। और हमने कर जे भी चाय बगान 100 वर्ष से हमने कर दादा भाई बहन में ना है, इतना गर्म में हालीपुर से ले करके मालदा तक कर हमने कर रहा है। सब कोई के मोर वर्ष में जोहार जाना चाहूँ, जय गोरखा जाना चाहूँ ना, और ज्यादा कुछ नहीं कहते हुए इस प्रकार जो युवा मोर्चा कर प्रोग्राम है, ये प्रोग्राम के सफल बनाने के लिए सब कोई के मैं आंतरिक हृदय से धन्यवाद देख चाहूँ ना। बहुत बहुत धन्यवाद। ধন্যবাদ মনোজ দা। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা ইতিমধ্যে বলেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে গিয়ে শুধু এইটুকু বলবো, 2-3 দিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আপনারা দেখেছেন যে একজন গরিব মানুষকে কুকুর খুবলে খুবলে খেয়েছে। আমরা উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার পরবর্তীতে আজ পর্যন্ত সে কংগ্রেসের সরকার হোক, সে তৃণমূলের সরকার হোক, সে বামপন্থীদের সরকার হোক, এই উত্তরবঙ্গের মানুষকে খুবলে খুবলে খেয়েছে। আজকে 21শে জুলাই আমরা এখানে সমবেত হয়েছি এই শপথ নেওয়ার জন্য যে 2026-এ আমরা উত্তরকন্যায় আসব, কিন্তু সেই 2026-এ বিরোধী থাকবে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির নেতারা উত্তরকন্যায় বসবে মন্ত্রী হয়ে। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে সেই শপথ গ্রহণ করতে হবে বন্ধু। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক কার্যকর্তা নেতা, আপনাদের জেনে রাখা দরকার 2011 থেকে 2024 অবধি এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকেছে 1.5 কোটিরও বেশি মানুষের, যা ভারতবর্ষের কোন রাজ্যে ঘটেনি। এই 1.5 কোটি মানুষ কারা? এই 1.5 কোটি মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী, এই 1.5 কোটি মানুষ হচ্ছে রোহিঙ্গারা, যারা তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি তৈরি করেছে। ফলে আমাদের স্লোগান স্বচ্ছ ভোটার লিস্ট, স্বচ্ছ সরকার। 2026-এ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আসতে কেউ আটকাতে পারবে না। তাই আমাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার তালিকা। আমরা এই কথা বলতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানানোর সময় যে আজকে মাননীয় বিরোধী দলনেতা এসছেন। রাজ্যে সরকার বিরোধী আন্দোলনের মুখ রাজ্যের সভাপতি শ্রমিক দা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দা। আমরা নিশ্চিত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই, উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই। এতদিন অনেক দল ছিল, তারা কেউ কথা রাখেনি। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করবে। আজকে এই তীব্র দাবদাহে আপনারা এসছেন মাননীয় বিরোধী দলনেতার ডাকে, ডক্টর ইন্দ্রনীল খাট ডাকে। আপনাদেরকে করজোড়ে প্রণাম জানিয়ে আপনাদের সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন এইটুকু কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সম্মানীয় ইন্দ্রনীল দাকে মাইক্রোফোনের সামনে ডেকে নিচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আমার সকল যুব মোর্চার ভাই বোনেদেরকে ডাকবো, একটু সামনে গিয়ে আসবেন। সবাই আমাদের রাজ্যের যারা অফিস বেয়ারার আছেন, আমাদের সম্মানীয় জোন এবং বিভাগের কার্যকর্তা এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতিরা যারা প্রত্যেক দিন
তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে। শুভঙ্কর ভাই, পোলেন, বুলেট দা, এই বিশ্বজিৎ দা, আপনারা একটু সামনে চলে আসবেন। এই জায়গাটা ফাঁকা রেখো অমিত দা, অমিত সামন্ত মহাশয়। আমি করাচ্ছি